হাই গাইস, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি তাল নিয়ে। তাহলে এই তালের অনেক রকম পিঠাই তো খেয়েছেন, আজকে অন্য রকম তালের মিষ্টি তৈরি করে দেখাবো। তাহলে দেখতে থাকুন। তালের মিষ্টি, তালটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি তালটা এইভাবে ছাড়িয়ে নেব খোসার থেকে। তালটা সবসময় নরম তালটাই ভালো, গোলাতেও ভালো। আর এই তালটাও খুবই ভালো মিষ্টি তাল। এইভাবে আমি তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার তালটা এইভাবে আমি হাত দিয়ে চটকিয়ে নেব। চটকিয়ে নরম করে তালের কাঠটা বের করে নেব। এইভাবে তালের কাঠটা জল দিয়ে অল্প করে বের করে নেব। এই যে দেখুন, আমি তালে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে তালটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার এটা আমি এই যে যেটুকু কাঠ বেরিয়েছে, এবার এটাকে ঘষে নেব। এই যে একটা নেটের একটা ঝুড়ি নিয়েছি। এবার এর মধ্যে আমি এই একটা করে দিয়ে এইভাবে ঘষে বের করে নেব। এইভাবে ঘষে ঘষে আমি এটা এর ভিতরের থেকে বাকি কাঠগুলো বের করে নেব। ঘষে ঘষে আমি এতটা তালের কাঠ বের করেছি। এবার বাকিগুলো এইভাবে বের করে নেব। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। এখানে 1 বাটি চিনি নিয়েছি। এই 1 বাটি চিনিতে দিয়ে দেব 2 বাটি জল। এই যে 1 বাটি জল, আরও 1 বাটি জল এটা দিয়ে দেব। 2 বাটি জল দিলাম। এবার চিনির শিরাটা আমি জাল করে নেব। চিনির শিরাটা জাল হচ্ছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 3-4টে এলাচ থেতো করে নেওয়া, এটা দিয়ে দেব। আর একটু জাল করে নেব। দেখুন, চিনির শিরাটা কিন্তু প্রায় জাল হয়ে এসছে, আর বেশি টানা করা যাবে না। এবার এর মধ্যে আমি 1 চিমটে লেবুর রস দিয়ে দেব, যাতে পরে এটা জমে না যায়। এটা একটু চিটচিটে ভাব চলে এসছে, খুব বেশি চিটচিটে ভাব করে নেওয়া যাবে না। একটু হাতে আঠালো আঠালো ভাব হলেই তাতেই এটা নামিয়ে দিতে হবে। আর সামান্য একটু জাল করব, তারপরে এটা নামিয়ে দেবো। আমি এই চিনির শিরাটা নামিয়ে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এই যে এরকমভাবে রাখতে হবে, খুব বেশি আঠালো করা যাবে না। এবার এখানে আমি কিছুটা তাল নিয়েছি। তালের পাল্পটা একটু জাল করে নেব। আর এর মধ্যে এখন আমি কিছুটা চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেল তালটা এই যে গরম হয়ে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দেবো, 1 চামচের মতন, বেশি দেব না। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর চিনিটাও কিন্তু গলে গেছে ভালোই। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব সুজি। এই যে এখানে সুজি নিয়েছি, আমি কিছু অল্প অল্প করে সুজি দেব আর মিশিয়ে নেব। এই তালের মিষ্টিটা কি আপনারা খেয়েছেন? এই তালের মিষ্টি আপনারা যদি একবার খান
তাহলে বারবার আপনারা খেতে চাইবেন। এইভাবে অল্প অল্প করে আমি সুজিটা দেবো আর নেড়ে নেব, দিয়ে একটা শুকনো শক্ত আকারের একটা ডো বানিয়ে নেব। সামনেই জন্মাষ্টমী আসছে, তালের অনেক রকমই পিঠা তৈরি করে নেওয়া যায়। তালের অনেক রকমই পিঠা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো এটা তালের আর এক রকম ধরনের নতুন ধরনের একটা মিষ্টি তৈরি করব। দেখুন একটা কিন্তু শুকনো ড্রো আকারে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে দেখুন এরকম ভাবে একটা শক্ত ড্রো তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে একটা থালায় ঢেলে নিয়েছি, এখন আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। ঠান্ডা না করলে এটা একটু মাখাতে হবে, সেইটা আমি মাখাতে পারবো না, ঠান্ডা করে ফিরে আসছে। এবার এই যে দেখুন তালের পাল্পটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ অল্প অল্প করে এখানে ছিটিয়ে দেব আর মাখিয়ে নেব। একবারে সব একসঙ্গে দিলে এটা দলা পাকিয়ে দেবে, তাই আমি এটা অল্প অল্প দিয়ে দিয়ে এইভাবে মাখিয়ে নেব। অল্প অল্প দেব আর মাখাবো। এবার বাকি যে দুধটুকু আছে সেগুলো এইভাবে দিয়ে আমি মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে বাকি এটা মাখিয়ে নেব। দেখুন একটা ডোর আকারে তৈরি হয়ে গেছে। এবার আমি মিষ্টির শেপে তৈরি করে নেব। অল্প অল্প করে নিয়ে নিয়ে মিষ্টির শেপে তৈরি করে নেব। হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এবার উপর থেকে এইভাবে আমি কিছুটা করে ছোট ছোট করে লেচির মতন কেটে লম্বা লম্বা শেপে তৈরি করে নেব। এইভাবে লম্বা লম্বা শেপে আমি সব মিষ্টিগুলো তৈরি করব। এই যে দেখুন সম্পূর্ণ মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি। এখানে 23টা মিষ্টি তৈরি হয়েছে। এই যে দেখুন তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দেব তেলে। সব একবারে দেব না, অল্প অল্প করে ভেজে নেব। মিষ্টিগুলোকে আমি এপুট ওপুট করে ভেজে এবার আমি এটা তুলে নেব। এই যে ঠিক এরকম হয়েছে। এবার এই যে বাটিতে চিনির শিরা রেখেছি, এই চিনির শিরার মধ্যে এইগুলো এইভাবে দিয়ে দেব। সবগুলো এইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এই যে চিনির শিরার মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার বাকিগুলো এরকম ভাবে ভেজে নেব। এই যে এক এক করে দিয়ে দেব। হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এগুলো এর মধ্যে এইভাবে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে চিনির শিরায় সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিনির শিরার এই রসগুলো সব এই মিষ্টিগুলোর মধ্যে ঢোকে। তা 10 মিনিট পরে আবার আপনাদের কাছে ফিরে আসছে। এবার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলো। দেখুন কত সুন্দর রসে টপ টপ করছে। একটা প্লেটে আমি এগুলোকে তুলে নেব। এই ল্যাংচাগুলো যে কতটা লোভনীয় হয়েছে তা না দেখলে বুঝবেন না। এইভাবে মিষ্টির ঝোলগুলো দিয়ে দেব।
এবার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলো, দেখুন কত সুন্দর রসে টপ টপ করছে। রসে ভরা ল্যাংচা তালের, তাহলে কেমন লোভনীয় হয়েছে আপনারা বলুন তো। এই যে দেখুন, আরও আপনাদের একটা কেটেও দেখাচ্ছে কতটা নরম, তো এই ভেতরটা দেখুন রসে টপ টপ করছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখুন। এখন তো তালের সিজন, এখন তাল অনেক পাওয়া যায়, তা আপনারা এইভাবে তালের এই ল্যাংচা মিষ্টি তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো অন্তত একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের একটা লাইক পেলে আমার মনের মধ্যে একটা উৎসাহ বাড়ে, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আপলোড করতে পারি, শেয়ার করতে পারি আপনাদের কাছে, যাতে শুধু আপনাদের একটা লাইকের দরকার। লাইকটা পেলে আমার মনে আরও উৎসাহ জোরটা বাড়ে। আর আপনারা আমার ভিডিওটা শুধু আপনারা দেখে চলে যান, আপনারা আমাকে সাপোর্ট কেন করছেন না? আমার চ্যানেলটিকে আপনারা কেন সাবস্ক্রাইব করেন না? আমি কি আপনাদের কাছে ভালো করে ভিডিওগুলো দিতে পারি না, নাকি আপনারা শুধু ভিডিওগুলো দেখে দেখে চলে যান? তাই একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে তো আমার পাশে থাকতে পারেন আপনারা। তা আপনাদের কাছে এইটুকুই অনুরোধ, শুধু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে। আর যেসব বন্ধুরা, দিদিরা, দাদারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্যে। তাহলে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার, লাইক আর কমেন্টটা করতে যেন ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও বলছি পেজটিকে লাইক আর কমেন্ট করে ফলো করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ওখানে দেওয়াই আছে, ভিলেজ টেস্টি ফুড। ওখান থেকে লিঙ্কে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যেয়ে আমার আরও অনেক ভিডিও ওখানে দেখতে পাবেন। ওখানে সব রকম ভিডিওই ছাড়া আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আর এই তালের রেসিপি প্রথমেই শেয়ার করলাম। এখন তালের সিজন, ভাদ্র মাস, এখনই এই পাকা তালগুলো পাওয়া যায়। তাই পাকা তাল দিয়ে আপনাদের জন্মাষ্টমী এই ল্যাংচা মিষ্টি দিয়েই শুরু করলাম। তাহলে সবার জন্মাষ্টমী ভালো কাটুক। তাহলে অন্য কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে আবার।